ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না, বললেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করছে ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহের সঙ্গে লড়াইয়ে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার। সর্বশেষ জানাবো তেহরানের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না, বললেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ঘনীভূত হওয়া যুদ্ধের কালো মেঘ এখন কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ পৌঁছেছে ইউরোপের নীতি নির্ধারকদের শয়নকক্ষ পর্যন্ত। ইরান ও তৎসংলগ্ন অঞ্চলের চলমান সংঘাত এবং এর সম্ভাব্য ভয়াবহ পরিণতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী ও গুইডো ক্রোসেত্তো। এই সংকটের সুদূরপ্রসারী অভিঘাতে তিনি বর্তমানে চরম অনিদ্রা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বলে জানিয়েছেন। ইতালীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম লা রিপাবলিকাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে ক্রোসেত্তো তার এই মানসিক ও কৌশলগত অস্থিরতার কথা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, আমি 24 ঘন্টা এই যুদ্ধে এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তায় আছি। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমাকে এমন কিছু গোপন তথ্য পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে যা আন্তরিক অর্থে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঠিক 18 মাস আগের লেবাননে চালানো পেইজার হামলার মতোই সহজ হবে। নেতানিয়াহু ট্রাম্পের সামনে লেবাননের সেই দুঃসাহসিক অভিযানকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, যেখানে হিজবুল্লাহের নেতৃত্বকে নিমিষেই ধসিয়ে দেওয়া হয়েছিল। ট্রাম্পও হয়তো এই ফাঁদে পা দিয়ে নিজেকে এমন এক প্রেসিডেন্ট হিসেবে কল্পনা করছেন যিনি জর্জ ডব্লিউ বুশের ব্যর্থ হওয়া মধ্যপ্রাচ্য পুনর্গঠন মিশন সফল করবেন। সোমবার 30 মার্চ মিডল ইস্ট আইতে প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে জোনাথন কুক দাবি করেছেন নেতানিয়াহু অত্যন্ত চাতুর্যের সঙ্গে ট্রাম্পকে ইরান যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, যাতে তিনি চাইলেও আর এই পথ থেকে সরে আসতে না পারেন। লেবাননে হিজবুল্লাহের সঙ্গে লড়াইয়ে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি সেনাবাহিনীর আরও 4 জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন। নিহতদের মধ্যে 3 জনের বয়স 21 থেকে 22 বছরের মধ্যে বলে শনাক্ত করা গেছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমতি না পাওয়ায় ওই সেনার নাম এখনও গোপন রাখা হয়েছে। এই প্রাণহানির ঘটনাটি চলমান সীমান্ত যুদ্ধে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন 2 মার্কিন কর্মকর্তা। সোমবার 30 মার্চ রাত 8:30টার দিকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে পর্যালোচনার মাঝেই এই সেনা সমাবেশের গতি বৃদ্ধি করেছেন। এর আগে গত 18 মার্চ রয়টার্স প্রথম খবর দিয়েছিল যে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যার মাধ্যমে ইরানি ভূখণ্ডে সরাসরি সেনা পাঠানোর পথ প্রশস্ত হতে পারে। নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা এই প্যারাট্রুপাররা মূলত ওই অঞ্চলে আগে থেকে মোতায়েন থাকা হাজার হাজার নাবিক, মেরিন এবং স্পেশাল অপারেশন ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। গত সপ্তাহান্তেই প্রায় 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছেন। তেহরানের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা। ইরানের রাজধানী তেহরানে ফের অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার 31 মার্চ সিএনএন-এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান জুড়ে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি শাসন ব্যবস্থার অবকাঠামোতে এসব হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে তেহরানের কেন্দ্রবিন্দুতে ইরানি সন্ত্রাসী শাসন ব্যবস্থার অবকাঠামোতে বৃহত্তর আকারে সিরিজ হামলা চালানো হয়েছে। এর আগে আইডিএফ বলেছে, গত 24 ঘন্টায় ইরানের 170 স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।